নমস্কার বন্ধুরা, আর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম নতুন আলু দিয়ে ডিমের ঝোল ঘরোয়া মশলা দিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি উনুনে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ সাদা তেল। এখন ডিমগুলো আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। লবণ আর তেল দিয়ে ডিমটা সেদ্ধ করলে ডিমের খোসা কিন্তু খুব সহজেই উঠে যায়। আমি ডিমগুলো সব দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ডিমগুলোর খোসাগুলো কিন্তু ফেটে ফেটে গেছে, তার মানে ডিমগুলো আমার পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলো নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা নামিয়ে কড়াই পরিষ্কার করে উনুনে বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে ডিমের খোসাগুলো ছাড়িয়ে গাগুলো আমি চিড়ে নিয়েছি। তেলটা গরম করে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। ডিমগুলো দিয়ে দেব। বেশ কালার করে আমি ডিমগুলো ভেজে নেব। হলুদ তেলের উপর দিয়ে ভাজলে ডিমের কালারটা খুব সুন্দর আসে। আমি ডিমগুলো খুব কড়া করে ভাজিনি। ডিমগুলো ভেজে আমি নামিয়ে নেব। ডিমটা নামিয়ে এই তেলের ওপরেই আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটু লবণ। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আলু নামিয়ে এই তেলের উপরে ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু জিরে। আর দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটাও ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আদা আর জিরে একসাথে বেটে রেখেছিলাম। আদা জিরে বাটাটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো, ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। টমেটোটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা কিন্তু অনেকটাই গলে এসছে। এখন দিয়ে দিচ্ছি অল্প জল। এবারে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দেবো এখানে কিছুটা চৈর ডাঁটা। এটা অপশনাল, আমি সব তরকারির মধ্যে দিই। এটা সর্দি কাশির জন্য খুবই উপকারী আর খেতেও বেশ ভালো লাগে। খুব ভালো করে আলুটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আরও কিছুক্ষণ আমি আলুটা কষিয়ে নেব। মিনিট 7 ধরে আমি আলুটা কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি গরম জল। যেহেতু নতুন আলু শক্ত হয়ে যায়, তাই গরম জলটা ব্যবহার করলে কিন্তু নতুন আলু শক্ত হয়ে যায় না ঠান্ডা হওয়ার পরেও। নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। আমি পেছনের সরু অংশটা ভেঙে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলুটা কিন্তু আমার পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে
ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে আমি আরও মিনিট 3 রান্না করে নেব। এখন আর আমি আর ঢাকা দেব না। 3 মিনিট পর আমার ডিমের ঝোল কিন্তু রেডি। আমি নেড়ে চেড়ে একটু গরম মশলার গুঁড়ো দেব। গরম মশলার গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার নতুন আলু দিয়ে গ্রাম্য পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে ডিমের ঝোল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না।